দেব 50 দেবদার আপকামিং সিনেমা বাইক অ্যাম্বুলেন্স দাদা, সেই সিনেমাটা অফিসিয়ালি পোস্টপন্ড। দেবদা নিজে আজকে কিছুক্ষণ আগেই নিজের ফেসবুক স্টোরিতে কিন্তু জানিয়ে দিয়েছে এই সিনেমাটা পোস্টপন্ড। এবার এটা শোনার পর আমি ব্যক্তিগতভাবে খুব হতাশ হয়েছি, কারণ এই সিনেমাটা ব্যাড বাইক অ্যাম্বুলেন্স দাদা, এই সিনেমাটাকে নিয়ে আমি মারাত্মক এক্সাইটেড ছিলাম। কারণ করিমুল হক ওনার আমি যখন ইন্টারভিউটা করি, উনি ওনার লাইফ সম্পর্কে যেগুলো আমাকে বলেন, তারপর আমার মনে হয় যে এই সিনেমাটা দেখার জন্য আমি উদগ্রীব হয়েছিলাম যে দেবদা কিভাবে করিমুল হক ওনার জীবনীটা প্লে করছে বড় পর্দাতে, এবং সিনেমাটা কতটা বড় স্কেলে তৈরি করা হচ্ছে, কত বড় ভাবে সিনেমাটা তৈরি করা হচ্ছে। আর এই নন্দী মুভিজ, মানে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, সেটাকেও পোস্টপন করিয়ে ছাড়লো, বাইক অ্যাম্বুলেন্স দাদা সেটাকেও পোস্টপন করালো। মানে সিরিয়াসলি বলছি, আমি দেবদার কাছে অনুরোধ করব ইন ফিউচার এই প্রোডাকশন হাউসের সাথে যেন দেবদা কোলাবোরেট না করে। এই নন্দী মুভিজ যেটা করলো সত্যি করে অন্যায়। দেবদার ছবি পোস্টপন, জিদ্দার ছবি পোস্টপন, আর একের পর এক অন্য ছবিগুলো কিন্তু ঠিক চলে আসছে। দেবদা জিদ্দার বেলা ওদের এত সমস্যা। আর 14ই অগাস্ট ব্যাডের জন্য একটা সুন্দর দিন ছিল বাইক অ্যাম্বুলেন্স দাদা, যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করা হয়েছিল, জানা গানা মানা অধিনায়কা হে, মানে সেই ভারতের জাতীয় সঙ্গীতকে যেভাবে প্লেস করা হয়েছিল ব্যাকগ্রাউন্ড মিউজিকে, ও দেশ কিভাবে দেখি তোর চোখের জল, এতটা সুন্দর লাগছিল। সেই সিনেমাটা পোস্টপন্ড, এটা মানা যাচ্ছে না। মানে প্রচন্ড খারাপ জিনিসই ঘটলো, এটা আমি মনে করছি। দেবদা কি লিখেছেন আমি একবার ঝট করে পড়ি। দেবদা ইংলিশে একটা ক্যাপশনে বেশ কিছু কথা লেখেন, আমি সেটাকে বাংলাতে ট্রান্সলেট করেছি এবং তোমাদেরকে আমি বাংলাতে পড়ে শোনাচ্ছি। প্রতিটি যাত্রারই একটি উপযুক্ত সময় থাকে বাইক অ্যাম্বুলেন্স দাদা, যাতে আপনাদের কাছে সেরা উপায়ে পৌঁছতে পারে তা নিশ্চিত করতেই আমরা এর মুক্তি বা রিলিজের সময় কিছুটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা জানি আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনাদের ভালোবাসা, ধৈর্য এবং অটুট সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের ওপর ভরসা রাখুন, এই অপেক্ষার ফল নিশ্চয়ই সার্থক হবে। ততদিন পর্যন্ত ব্যাডকে আপনাদের হৃদয়ে আগলে রাখুন। এটা দেবদা লিখছে, এবং খুব সম্ভবত যেটা জানতে পারা যাচ্ছে, জিদ্দার ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, সেটা 14ই অগাস্ট কিন্তু আসতে চলেছে, এবং বাইক অ্যাম্বুলেন্স দাদা সেটা মুভ করতে পারে ক্রিসমাসে, এটাই কিন্তু এখন জানতে পারা যাচ্ছে। দেখা যাক, আমি বাইক অ্যাম্বুলেন্স দাদা নিয়ে খুব এক্সাইটেড। একটা ভালো সুন্দর রিলিজ ডেট যেন দেওয়া হয়, এবং এই ছবিটা কিন্তু ব্লকবাস্টার করা দরকার। এবং 14 তারিখ আগস্ট মাসে সম্ভবত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত আসছে নন্দী মুভিজ থেকে, খুব তাড়াতাড়ি কিন্তু সেটারও অ্যানাউন্স করা হবে। এবং বাইক অ্যাম্বুলেন্স দাদা সেটা পিছিয়ে চলে যাচ্ছে তোমার সম্ভবত ক্রিসমাস, আমি সম্ভবত উল্লেখ করছি কারণ দেবদার পক্ষ থেকে এখনো নতুন রিলিজ ডেট কিছু জানানো হয়নি। তো দেখা যাক, দেবদাকে তাহলে আমরা বছরে এবার মানে মাত্র দুবারই পাবো, একবার দেশু 7 আর একবার বাইক অ্যাম্বুলেন্স দাদা। টনিক 2 আর এই বছর আসার কোনো সম্ভাবনাই নেই, এটা আমার যা মনে হচ্ছে, কারণ ওই দেবদা প্রতি মাসে একটা করে ছবি আনতে পারবে না। অক্টোবরে একটা ছবি আছে দেশু 7, সেপ্টেম্বরে কোনো অবস্থাতেই বাইক অ্যাম্বুলেন্স দাদা আসবে না, এটুকু কনফার্ম। অক্টোবরে যদি তোমার দেশু 7 আসে, ডিসেম্বরে বাইক অ্যাম্বুলেন্স ঢুকে যাবে। তোমার যদি ধরে রাখো টনিক 2 পরের বছর মুভ করবেই, মানে ডেফিনেটলি টনিক 2 পরের বছর মুভ করবেই। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।